সকালবেলায় তো বাবু সবার আগে খেয়ে নিয়েছে, এখন আর স্নান করে পারেন। এটা কী ওরে বাবা, ও ইলিশ মাছ দিয়ে কচুর শাক। হ্যাঁ, ভাত টাত খেয়ে এসে আবার বিকেলবেলা কাজ করবে। আর এই যে ফল সিলিংয়ে এরকম ভালো হতো। শুধু পেয়ে গেছে রে, শুধু পেয়ে গেছে। থাক 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 থাক। আরো নেশা, আরো নেশা, বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল। আর দেবো না, আর লাগবে না বললো বলটা, বললো আর লাগবে না। ওই জায়গাটা আরো পরে দিতে হবে বাবা, ভোটটা যখন এটা হয়ে যাবে তারপরে। এই যে তোর এই সব যন্ত্রপাতির দরকার দেখো। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আজকে অনেকগুলো কাজ আছে বাইরে। তো এখন বেরোবো, কখন ঘরে ঢুকবো বলতে পারছি না। আমার আবার এই যে চুলদারিও শেভ করতে হবে, মানে অনেক কাজ অনেক কাজ। আর এই যে কয়েকটা চিঠি উঠি রয়েছে, এগুলো পোস্ট করতে হবে। তো যাই, বেরিয়ে পড়ি সকাল সকাল, নাহলে এই রোদ্দুরের মধ্যে বেরোনো মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, কিষানুরও চুল কাটতে হবে, কিন্তু ওকে আজকে স্কুলে পাঠানো হয়নি। আজকে আসলে এই পাড়ার আরেকজন ওর বন্ধু আছে, দুজনে যায়, সেও তো যায়নি আর গাড়িটাও আসেনি। তো ভাবলাম তাহলে হঠাৎ করেই মনে হলো, আর গরমও পড়েছে, ভাবলাম যে চলো গরমের ছুটিও দিচ্ছে না স্কুল। আচ্ছা, বাবুকে আমি বলেছি, তোমরা অনেকেই বলছো যে কিষানুর স্কুল ছুটি কেন দিচ্ছে না। তো বাবুকে বলেছি, বাবুতে যাচ্ছে ডেলি, বাবুকে বলেছি যে স্কুলে জিজ্ঞেস করো তো স্কুলে গরমের ছুটিটা দেবে না নাকি। তো বাবু অনেক একসময় বলেছিল যে এই মাসে দেওয়ার কথা, কিন্তু এই মাসে তো মানে 13-14 তারিখ মনে হয়েই গেল বাংলার ডেট আর কি। তো যাই হোক, জিজ্ঞেস করতে হবে যে গরমের ছুটি এর মধ্যে যদি না দেয় কবে দেবে। আর যা পরিস্থিতি, সে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে। তো
তো সব জায়গায় নাকি স্কুল ছুটি পড়ে গেছে, জানি না যে কি মানে চিন্তা ভাবনা। তো এসে গেছি বাতকুল্লা পোস্ট অফিসে। তো এখান থেকে আমার কয়েকটা চিঠি রয়েছে যেগুলো পোস্ট করতে হবে। আর পোস্ট অফিসে ভীষণ ভিড় রয়েছে, দেখি কখন হয়, লাইনে দাঁড়িয়ে আছি আমি। পোস্ট অফিসে কিছু কাজ ছিল, সেগুলো মেটালাম। মেটালাম বলতে আধা কাজ হয়ে যায়, আধা হয় না। যাই হোক, আর বাকি কিছু কাজ রয়েছে সেগুলো এক এক করে দেখি। আর আজকে হলো বৃহস্পতিবার, তো সেই জন্য দোকানপাটে অনেক কিছু বন্ধ রয়েছে। ভাবছি সব কাজ কমপ্লিট, সব কাজ হয়তো মিটবে না আজকে। তো বাতকুল্লা বিজি, বাতকুল্লা এত বিজি, এত ব্যস্ত, এত জ্যাম, কি আর বলবো, খুব ব্যস্ত বাতকুল্লা শহর। তো এসে গেলাম সেলুনে, এখানে একটা চুল দাড়িটা কেটে তারপরে বাড়ি যাবো একবারে ভাবছি। তো চুল কেটে বেরোলাম ওই যে সেলুন থেকে সবে। বেশ ভালোই ভিড় ছিল, অনেকটা টাইম কেটে গেল এখানে। তো যাই আবার বাড়ির দিকে। বাড়ির থেকে আবার ফোনও এসেছিলো, মা ফোন করেছিল। তো কখন কী হলো, এত দেরি হচ্ছে তো। এসছি যখন একবারে সব কাজ সেরে যাওয়াটাই ভালো, তাই না? আসা হয় না সময় মতো, দুপুরবেলা করে বাতকুল্লা আসাটা খুব চাপের সেখানে। গাড়িটা এই যে আপডালে রেখে দিয়েছি ছাওয়ায়, নাহলে এর উপরে বসে থাকাও একটা মুশকিলের ব্যাপার রোদ্দুরে থাকলে। দোকানের সামনে পুরো রোদ্দুর। তো চুল কেটে তো বাড়িতে চলে এসেছি, স্নান করতে হবে। আর চুলটা বেশ সুন্দর করেই কাটে এই এই দোকানটায় যে আমি যাই না, এমনি এমনি না, ওই আগে যার কাছ থেকে কাটতাম সে এত ভালো কাটতে পারতো না, চুলটা বেশ সুন্দর সেট করে দেয়। তো যাই হোক, আমার চুল কেটে চলে এসেছি বাড়িতে। আর ঘরে ইলেকট্রিকের ওই মিস্ত্রি ওরা এসছে অনেকদিন বলার পর। যাই হোক, নিচে বসার জায়গাটা আজকে হয়তো কমপ্লিট হয়ে যাবে। তো হোক, আর আমি তাহলে স্নানটা করে নিই। আর হয়েছে কি, এই যে এইখানটায় যে রয়েছে না, এগুলো একটু নোংরা হয়ে গেছে, একটু পরিষ্কার করার দরকার। অনেকদিন হলো সাফ সাফাই করা হয় না এই জায়গাগুলো। মধ্যে একটু সাফ সাফাই এসব জায়গাগুলো না করে না, নোংরা ধরে বাড়িতে কিষানোর সাবান, শ্যাম্পু, এইগুলো। তো হয়ে গেল, একটু সাফ সাফাই করে নিলাম, সব ঠিকঠাকই আছে। একটু বেসিনটা ধুতে হবে। বেসিন পরিষ্কার করার লিকুইড পাওয়া যায়, সেটা এদিকে আনবো বলে আর ওরা মনে ছিল না, স্মার্ট বাজারে দেখেছিলাম। স্নান করে চলে এসেছি, আর এখন খাওয়া দাওয়া করতে হবে। সকালবেলায় বাজার করে দিয়ে তারপরে গেছিলাম। আর আজকে বাজারটাও হয়েছে একদম দু রকমের মাছ এনেছি। আসলে একটা মাছ নেওয়ার পরে তারপরে এমন একটা মাছ দেখলাম যেটা খুব ভালো লাগলো এবং কম দামেও পেয়ে গেছে তুলনামূলক। তো সেই জন্য দু রকমের মাছ নিয়েছি। তো মা কি কি রান্না করেছে সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো দেখি কি কি রান্না করলো। খিদেও পেয়ে গেছে, বেলা 3টে বেজে গেল। তো মা ভাত বাড়ছে। বাবুর স্নান হয়নি মনে হয়। সকালবেলায় তো বাবু সবার আগে খেয়ে নিয়েছে, এখন আর স্নান করে পারেনি। এটা কি ওরে বাবা! ও ইলিশ মাছ দিয়ে কচুর শাক, হ্যাঁ কচুর শাক দিয়ে ইলিশ মাছ। বাহ, ইলিশ মাছটা কালকে নিয়ে এসেছিলাম, সেই মাথাটা। তাহলে নিশ্চয়ই টেস্টি হবে। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না কচুর শাক। আর সাথে কি মাছ রান্না করছো? দুরকম করেছো না একরকম? ওই যে বাটা মাছ।
এই বাটা মাছটাই বড় বড় বাটা মাছ 200 টাকা করে দাম, সেখানে 150 টাকা করে নিয়েছে। আর আমি দাম শুনে মাছ দেখে লোভ সামলাতে পারলাম না। এটা কেনার আগে আবার রুই মাছ থেকে রুই মাছ নিয়েছিলাম 4 পিস। তো ওই রুই মাছটা নেওয়ার পরেই এই বাটা মাছটা আমার একটা লোক নিয়ে যাচ্ছিল, দেখে খুব ভালো লাগলো। তবে দামটা 50 টাকা কম কেজি, তো সেই জন্য এগুলো নিয়ে 500 গ্রাম নিয়ে এসেছি। 3টে মাছ হয়েছিল 500 গ্রাম, তো বেশ বড় বড়ই ছিল মাছগুলো। আর ডাক্তার থেকে আর সময় নিয়ে এসেছি দই, টক দই 1 কেজি। যা গরম পড়েছে, এটা আমার যা গরম পড়েছে, দইটা না খেলে একটু আগে আসলে একটু লস্যি করে দেবো। ওই মাছটা ছোট ছোট ছিল, খুব সুন্দর টেস্ট, ফুল পয়সা উসুল। ইলিশ মাছ অত 500 টাকা করে নিয়ে, তো যদি একটু টেস্ট হয় তো মানে শান্ত, যদি যেটা ভালো না হয় তাহলে তো কতটা খারাপ লাগে বাবা। আমি আজকে বাড়ি ছিলাম না, তাই নাহলে কচুর শাকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। মা ভিডিও শুট করতেও পারে, একদমই পারে। দুদিন ধরে ব্লগিং করছে, মানে আমরা করছি, ক্যামেরা ধরতেই পারে না, কি আর বলবো। ক্যামেরাম্যান তৈরি হচ্ছে, মা ক্যামেরাম্যান। লাউ দিয়ে বাটা মাছ, লাউ দিয়ে শুধু, কোনো মাছের ঝোল নয়। তো কাকি দিয়েছে, পাশের বাড়ি কাকিরা লাগিয়েছে লাউ গাছ, বাগান, তো সেখান থেকে আমাদেরকে দিয়েছে, মাঝে মধ্যে দেয়। প্রথম ছেলে সারা 10 দিন লাউ খায় না, প্রথম ছেলে খাওয়া দাওয়া শেষে এটা হবে একদম তৃপ্তি করে খাওয়া। গরমের দিন না, গরমের দিনে এই দই ভাতটা হচ্ছে মজা ছিল। আর চিনি খাওয়া একদমই ছেড়ে দিয়েছি, এখন গুড় দিয়েই খাচ্ছি। গুড় এনে রেখেছি বেশি করে। তো এই যে ইলেকট্রিকের ওরা কাজ টাজ করে এই যে গেল টিফিন করতে। টিফিন বলতে এদের বাড়ি কাছাকাছি, তো ভাত খেতেই গেল। ভাত টাত খেয়ে এসে আবার বিকেলবেলা কাজ করবে। আর এই যে ফল সিলিংয়ে এরকম ইয়ে করা হয়েছে, ভেতরের পিঙ্ক কালার দেওয়া হয়েছে, আর সাইড দিয়ে অফ হোয়াইটই থাকবে। সাইডে আর একটা চেন লাগবে একদম সাইড দিয়ে, তো সেটাতে অফ হোয়াইটই দেবো। বসার জায়গা তো, তাই ভাবলাম যে চলো একটু কালারফুল দেওয়াই যায়। তো এরকম লাগছে, দেখি যদি অফ হোয়াইট সাইড দিয়ে দেবো, তারপরে যদি দেখি কেমন লাগছে, যদি ভালো না লাগে তাহলে চেঞ্জ করে দেবো। ওই আমার পিঙ্ক কালারটা আমি একটু কনফিউশনের মধ্যে রয়েছি, কেমন লাগবে না লাগবে, তো সেই কারণে দেখি। ও আর এই যে এই লাইটটাও তোমাদেরকে দেখাই, দাঁড়াও, আর একটা লাইট আছে, এই যে এগুলো হচ্ছে স্পট ল্যাম্প, সাদা কালারের। এই যে শুধু স্পট ল্যাম্প কটা জ্বলছে, 12টা স্পট ল্যাম্প আছে। এটা তো ভালো আলো হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে। হ্যাঁ স্পট ল্যাম্প তো ইয়ে, ওই 3 ওয়াটের ওই ল্যাম্পগুলোর যা দাম, ওই লাইটগুলোর এগুলোর একই দাম। এগুলো মানে জায়গায় ফোকাস করে।
কিষাণু ঘুমাবে না আবার যখন ঘুমাবে না আর উঠতেও চায় না, এরকম ঘুম দেয়। তো যাই হোক, এই দুটো জায়গা বাবু সকালবেলার থেকে শুরু করে এই দুপুরের মধ্যে কমপ্লিট করেছে। আমি কিছুক্ষণ হেল্প করলাম, তারপরে কিষাণু তো হেল্প কন্টিনিউ করেছে বাবুর সাথে হাতে। যাই হোক, ইলেকট্রিক মিস্ত্রি এসছে ওদের গাড়িটা। তো সন্ধে হয়ে গেছে। আসতে কি হলো, কি ও दोस्त दोस्त मिल गया क्या? আচ্ছা, এখন একটু হাওয়া আসছে, বেশ হাওয়া ঠান্ডা ঠান্ডা লাগছে। সারাদিনটা বেশ ভালোই গরম টরম গেল, এখন একটু ঠান্ডা লাগছে, ভালো লাগছে। বিকেলবেলা হলেও সারাদিন গিয়ে বিকেলবেলা একটু ঠান্ডা হয়েছে, এটাও অনেক বিশাল কিছু আর কি, অনেক বড় একটা ব্যাপার। তো সেই আর কি, চলো ওখানে আজান দিয়েছে, আমরা এখন সন্ধে দেওয়ার প্রস্তুতি করি। মাই দেবে, তো আমি একটু, মা মনে হয় কিষাণুর পাশে শুয়েছিল। ঘরে এই যে লাইট ওই সাইডটা অন করে দিয়েছে, আর ফ্যানটা লাগাচ্ছে এখন। আর এই সাইডটা এখনো বাকি রয়েছে, এই সাইডটা এখনো হাতেই দেয়নি, এই সাইডটা এখনো বাকি রয়েছে। সন্ধে এখন 8টা বাজে, এই সন্ধে কোথায়, রাত 8টা বাজে। তো যাই হোক, একটু চা করে দিল মা। চলো, নিজেও খাচ্ছে, বাহ। আমরা সবাই খাই চা, যখন খাই তো সবাই খাই, আর যখন না খাই তো কেউ খায় না, এটা বেশ ভালো। কিষাণু মিতরো, কাকাকে বলো, কাকাদেরকে বলো চা খেতে। তোরা কাজ বাজ শেষ করে এই যে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেল। এবার এগুলো আবার গুছাতে হবে, ওটা ঝাঁট দিয়ে পরিষ্কার টরিষ্কার করতে হবে। লাইট তো সব লাগিয়ে দিয়েছে, ফ্যান লাগিয়ে দিয়ে গেল, ওই দিকটা রেডি করেনি। এরা এই কাজ করে এইভাবে রেখে দিয়ে চলে যায় আমাদের না। তো এই যে ঘরের মোটামুটি এইরকম এইটুখানি কাজ হয়েছে। তো চলো দেখাই কীরকম কাজ হয়েছে। এই দেখো এরকম হয়েছে, এই জায়গাটা মোটামুটি কমপ্লিট করে গেছে। তো এরকম লাগছে। আর এই সাইড দিয়ে যে আরেকটা ইয়ে আছে, চেন লাগাতে হবে, সেটা হচ্ছে কি অফ হোয়াইট লাগাবো, তো সেই জন্য ওটা লাগানো হয়নি। আর মাঝখানে এটা গোলাপি লাগানো আছে, দেখি কেমন লাগে অ্যাকচুয়ালি পুরোটা ইয়ে করলে। গোলাপিটা রাখবো কি না ঠিক নেই এখন। আর এখানটায় লাইটগুলো লাগিয়েছে কিন্তু এখনও চালু করা যায়নি, কারণ ওদের অন্য কাজ ছিল, বেরিয়ে গেছে। তো যাই হোক, এরকম হয়েছে আপাতত। তো এই করতে করতেই ওরা 9টার দিকে গেল। তো আমি আবার একটু স্নান বলতে গাটা ধুয়ে নিলাম, তো প্রচণ্ড ঘেমে টেমে গেছিলাম। আর এখানে মা যে খাবার টাবার বাড়ছে, এখানে বসেই খাওয়া দাওয়া হবে। এবার লাইট ছিল না, তাতেই আমরা এখানে এই জায়গাটা এত ভালোবেসে ফেলেছি এই জায়গাটাকে। তো এখন তো লাইট এসে গেছে, ফ্যান লেগে গেছে, এখন তো আর কোনো কথাই হবে না, এখানেই আমরা এখন খাওয়া দাওয়া থাকা সবই এখানেই চলবে এখন। যাই হোক, বসার জায়গাটাকে ওগুলো করতে হবে আস্তে আস্তে।
বাইরে আবার হাওয়া শুরু হয়ে গেছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি শুরু পড়বে। তো ওপরে ঘরটারে তো যাওয়াটা হয় না খুব একটা, যাই একটু ওপরের সব দরজা জানলা বন্ধ করে দিই। এদিকে এটা বন্ধ আছে, এদিকে জানালাটা খোলা রয়েছে। চলো বন্ধ করো, বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে। চলো এটা বন্ধ আছে, দরজাটা বন্ধ করে দিই, লাইটগুলো বন্ধ করে দিই। এটা বন্ধ আছে, ওপরে বন্ধ আছে তো, ওপরে খোলা, এই তো। চলো চলো নিচে চলো, নিচে চলো, নিচে চলো, লাইট বন্ধ করি। চলো নিচে চলো। ওইটা নিয়ে কোথায় যাচ্ছিস আবার? এটাও বন্ধ করি। তো এই যে বেশ হাওয়া হচ্ছে আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা। এই দেখো এখানটা একটু ভেজা ভেজা, বুঝতে পারছো কিনা জানি না। হাওয়া হচ্ছে বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো ইলেকট্রিশিয়ানরা কাজ করে চলে গেছে, তারপরে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া দাওয়া সেরে নিলাম। রাত অনেক হয়ে গেছে, তো এখন আমাদের শুতে যেতে হবে। তার আগে এই যে আমরা একটু রেস্ট করছি, আর কিষাণুর দুষ্টুমি তো চালু আছে। ঠাকুরের ইচ্ছায় কিষাণুর যতই গরম পড়ুক, শীত হোক বা বর্ষা হোক, ঝড় হোক, তো যাই হয়ে যাক না কেন, কিষাণুর এনার্জির কোনো লস নেই। তো খুব ভালো কথা। আর যাই হোক, চলো কিষাণুকে এভাবে দেখাতে থাকলে সারা রাত দেখতেই থাকবে আর ওর দুষ্টুমি চলতেই থাকবে। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। আগামী দিন সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো টাটা।